অনেকেই বলে থাকেন মধু হচ্ছে মৌমাছির বমি। এটা কি ঠিক? আজ আমরা সেই তথ্যই জানব। মৌমাছি ফুল থেকে মধু রস সংগ্রহ করে তাদের হানি স্টমাকে জমা রাখে। এই হানি স্টমাক আসলে মৌমাছির হজমের পাকস্থলীর মতো নয়, বরং এক ধরনের বিশেষ স্থলী, যেখানে প্রায় 70 মিলিগ্রাম পর্যন্ত নেকটার বা মধুরস ধরে রাখতে পারে, যা তার নিজের শরীরের ওজনের কাছাকাছি। মৌমাছির শরীরে থাকা বিশেষ এনজাইম মধুরসে কাজ করে, যার ফলে জটিল চিনি ভেঙে সহজ চিনিতে গ্লুকোজ ফ্রুক্টোজে রূপান্তরিত হয়। মুখের নলাকার অংশ দিয়ে সেই মধুরস বের করে আনে। এই প্রক্রিয়াটা মুখ থেকে তরল উগড়ে দেওয়ার মতো, কিন্তু এটি হজম হয়ে বেরোনো বমি নয়। বমি হয় প্রাণীর পাকস্থলী বা হজমতন্ত্র থেকে। এখানে খাবার আংশিক বা পুরোপুরি হজম হওয়ার পর জোরপূর্বক মুখ দিয়ে বেরিয়ে আসে। এর সঙ্গে থাকে পাকস্থলীর হজম রস। মৌমাছির শরীরে থাকে দুটি আলাদা অংশ, হজম পাকস্থলী, যেখানে সে নিজের খাবার হজম করে, হানি স্টমাক বা কর্ক। এটি একটি বিশেষ স্থলী যেখানে ফুল থেকে আনা নেকটার বা মধুরস জমা থাকে। এখানে কোনো হজম হয় না। মৌমাছি ফুল থেকে নেকটার সংগ্রহ করে ক্রপে জমা রাখে। মৌমাছি চাইলে এই নেকটার আবার মুখ দিয়ে উগড়ে বের করে চাকের ভেতর জমা করে। এই উগড়ে দেওয়ার প্রক্রিয়াটা দেখতে বমির মতো হলেও আসলে এটি বমি নয়, কারণ এতে কোনো হজম হয় না, পাকস্থলীর অ্যাসিডও নেই। এটি শুধুমাত্র ক্রপ থেকে নেকটার চাকের কোষে বের করে দেওয়া। এরপর মৌমাছি সেই প্রক্রিয়াজাত তরল মৌচাকে জমা করে এবং পাখার ঝাপটায় শুকিয়ে ঘন করে, যা পরবর্তীতে মধু হয়ে যায় এবং কুঠুরিগুলো মোম দিয়ে সিল করে দেয়, যেন প্রকৃতির তৈরি প্রাকৃতিক জার।